হাই ফ্রেন্ডস, আমি জয়ব্রত মণ্ডল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আগের দিন আমি পার্ট 1টা ডিসকাস করেছিলাম সিলোজিজমে, আজকে পার্ট 2টা ডিসকাস করব। তো আগের বারে আমি পজিটিভ কনক্লুশনগুলো ডিসকাস করেছিলাম, আজকে নেগেটিভ কনক্লুশনেরগুলো আলোচনা করব। তো তোমার সঙ্গে থাকো, ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো। আর যারা যারা পার্ট 1টা দেখোনি এখনই দেখে নিতে পারো, তবে বুঝতে পারবে। চলো শুরু করা যাক। তো নেগেটিভ কনক্লুশন আমাদের 4 রকমের এখানে মোটামুটি আছে। ফার্স্ট কনক্লুশন, নো এ ইজ বি। এখানে দেখো সব নেগেটিভ আছে, নো এ ইজ বি, সাম এজ আর নট বি, সব নট, এখানেও নট আছে, নো এ ইজ বি। তো আমাদের নেগেটিভ কনক্লুশন যদি আমাদের থাকে কোনো কোশ্চেনে, তো সেটাকে আমাদের পজিটিভে আগে ট্রান্সফার করে নিতে হবে, তারপরে আমরা সেটাকে দেখবো যে কি ডায়াগ্রাম আসছে, তবে আমরা আবার নেগেটিভে ফিরে আসবো। তো ফার্স্ট কনক্লুশনটা দেখো, নো এ ইজ বি। তার মানে এর ডায়াগ্রামটা এরকম হওয়া উচিত যে কোনো এ বি নয়। দেখো এ আর বির মধ্যে কোনো ইন্টারসেকশন নেই, কোনো এ বি নয়। তো এর নেগেটিভ কনক্লুশনে আমরা কি দেখাতে পারি? তো যদি আমি দেখাতে পারি যে কিছু এ যদি বি, তবে তো আমাদের এইটাকে কন্ট্রাডিক্ট করে দিচ্ছে যে এটা তাহলে ভুল। তাহলে যদি এরকম একটা পিকচার হয় যে কিছু এ বি, এখানে যদি এটা হয়, সত্যি হয়, তাহলে এটা তাহলে ভুল হয়ে যাবে। তাহলে আমরা সেটা লিখেছি, সাম এস আর বিস ইজ অলসো এ পসিবিলিটি। তো এখানে সাম এস আর বিস পসিবিলিটি হচ্ছে, যদি এটা ঠিক হয় তাহলে এটা ভুল হয়ে যাবে, তাহলে এই জন্য লিখেছি এখানে রাইট দিয়েছি। তার মানে যদি এটা ঠিক হয় এই কনক্লুশনটা, তাহলে এটা ভুল, আর যদি এটা ভুল হয় তাহলে এটা ঠিক। তো এইভাবে আমরা চেক করব। তো পরের কনক্লুশনটা দেখা যাক, সাম এস আর নট বিস। সাম এস আর নট বিস, এই যে গ্রিন কালারের এটা আছে, এটা তো বি নয়, বির পার্ট নয়। তো এটা নেগেটিভ কনক্লুশন। তাহলে এর পজিটিভ কনক্লুশনটা আমরা দেখবো যে অল এস আর বিস আর অলসো পসিবিলিটি। আমরা এটাকে চেক করব। তো এটা অল এস আর বিস, তার মানে এই ডায়াগ্রামটা এরকম হবে, এ আর বি ওভারল্যাপ করবে। তা এটা যদি ভুল হয় তাহলে এটা ঠিক হবে, আর এটা যদি ঠিক হয় তাহলে এটা ভুল হবে। সমস্ত এ যদি বি হয় তাহলে তো আমাদের কিছু এ বি তো এটা হবে না। তাহলে এটা যদি ঠিক হয় তাহলে এটা ভুল, আর এটা যদি ভুল হয় তাহলে এটা ঠিক। তাহলে পরেরটা, নো এ ইজ বি ইজ অলসো এ পসিবিলিটি। তো নো এ ইজ বি, এখানে গ্রিন কালার, এখানে অরেঞ্জ কালার, তো কোনোটাই তো ইন্টারসেক্ট করেনি। তো নো এ ইজ বি এটা ঠিক আছে, তাহলে এটা নেগেটিভ। এর পজিটিভ স্টেটমেন্ট কী হবে, সরি পজিটিভ কনক্লুশন, সাম এস আর বিস, এই যে ইন্টারসেক্ট হয়ে আছে সাম এস আর বিস, যদি এটা আমরা দেখাতে পারি সত্যি, তাহলে এটা ভুল হয়ে যাবে। আর যদি এটা সত্যি হয়, ভুল হয়, তাহলে এটা সত্যি। তো ওই জন্য লিখেছি এটা ঠিক হলে তাহলে এটা ভুল, এটা ভুল হলে এটা ঠিক। 4 নম্বরটা, সাম এস আর নট বিস আর অলসো এ পসিবিলিটি। তাহলে সাম এস আর নট বিস, এটা এই পার্টটা, এটা বি নয়। এবারে এর পজিটিভ স্টেটমেন্ট হয়ে যাবে অল এস আর বিস। যদি এটা ভুল হয় তাহলে এটা ঠিক, এটা ঠিক হলে এটা ভুল। চলো এবার প্রবলেম নিয়ে শুরু করা যাক। ফার্স্ট প্রবলেম, অল ক্যাটস আর ডগস, নো ক্যাট ইজ হর্স। কনক্লুশন কি বলছে, নো ডগ ইজ আ হর্স, সাম ডগস আর নট হর্সেস, আর সাম হর্সেস আর নট ডগস। তো আমরা স্টেটমেন্টটা আগে ফার্স্ট ড্র করি, অল ক্যাটস আর ডগ। তাহলে তার পিকচারটা কি হবে, এরকম হবে, অল ক্যাটস, ক্যাটসটা পুরোটাই ডগের ভিতরে ঢুকে আছে, তাহলে অল ক্যাটস আর ডগস হলো। তারপরটা কি, নো ক্যাট ইজ হর্স, তার মানে ক্যাট আর হর্সটা আলাদা হবে। তার মানে এরকম, হর্সটা এখানে দিয়ে দিলাম, এখানেও দিতে পারি, এর সঙ্গে ইন্টারসেক্ট করে দিলাম। এবার কনক্লুশনগুলো চেক করা যাক। ফার্স্ট কনক্লুশন কি বলছে, নো ডগ ইজ আ হর্স, নো ডগ ইজ আ হর্স, এখানে এই ডগ আর এই হর্স। এবারে নো ডগ ইজ আ হর্স, এবারে এটার পজিটিভ স্টেটমেন্ট কি, আমাদের পজিটিভ স্টেটমেন্ট চেক করতে হবে। ওই যে ওখানে বলেছিলাম নো ডগ ইজ আ হর্স, ওর পজিটিভ স্টেটমেন্ট হয়ে যাবে সাম ডগ ইজ আ হর্স ইজ অলসো এ পসিবিলিটি। তাহলে সাম ডগস আর হর্স, এটা কি হতে পারে? হ্যাঁ, এই তো ইন্টারসেক্ট করা আছে, সাম হর্স ইজ ডগ। তাহলে এইটা যদি ঠিক হয় তাহলে এই নেগেটিভটা তাহলে ভুল হবে। তাহলে আমাদের কনক্লুশন 1 তাহলে ভুল হয়ে গেল। কনক্লুশন 2 কি বলছে, সাম ডগস আর নট হর্সেস। এই যে সাম ডগস আর নট হর্সেস, এর পজিটিভ কনক্লুশন তাহলে কি হবে, তাহলে অল ডগস আর হর্সেস ইজ অলসো পসিবিলিটি। তাহলে সমস্ত ডগটা কি হর্স, এটা হতে পারে? সমস্ত ডগ যদি হর্সের ভিতরে ঢুকে যায় তাহলে দেখো আমাদের ক্যাটটাও ঢুকে যাবে হর্সের ভিতরে। কিন্তু ক্যাটটা যদি হর্সের ভিতরে ঢুকে যায় তাহলে আমাদের স্টেটমেন্ট 2 কে তো কন্ট্রাডিক্ট করে যাচ্ছে, নো ক্যাট ইজ হর্স লেখাই আছে পরিষ্কার। তাহলে আমাদের
পজিটিভ স্টেটমেন্টটা ভুল, আর পজিটিভ স্টেটমেন্টটা ভুল মানে তাহলে নেগেটিভটা ঠিক, তাহলে কনক্লুশন 2 ইজ রাইট। তারপরে সাম হর্সেস আর নট ডগস, তাহলে এটাও এর পজিটিভ স্টেটমেন্ট কি হবে? অল হর্সেস আর ডগস ইজ অলসো পসিবিলিটি। পসিবিলিটি বলেছে মানে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো হচ্ছে কিনা। অল হর্সেস আর ডগস, তাহলে সমস্ত হর্স কি ডগের ভিতরে ঢুকতে পারে? হতেই পারে যদি এরকম ডায়াগ্রাম হয় যে সমস্ত হর্সটা ডগের ভিতরে ঢুকে গেল, আবার এই স্টেটমেন্টটাকে কন্ট্রাডিক্টও করছে না, ক্যাট আর হর্সও আলাদা, তাহলে সব স্টেটমেন্টকে, কোনো স্টেটমেন্টকেই আর কি কন্ট্রাডিক্ট করছে না, তাহলে কি পজিটিভ স্টেটমেন্টটা রাইট। পজিটিভ স্টেটমেন্টটা রাইট মানে তাহলে নেগেটিভটা তাহলে রং, তাহলে কনক্লুশন 3 ইজ রং। এবারে নেক্সট অঙ্ক, স্টেটমেন্ট 1 কি বলছে? সাম টাইগার্স আর লায়ন্স। স্টেটমেন্ট 2 নো লায়ন ইজ প্যান্থার। কনক্লুশন কি বলছে? সাম প্যান্থার্স আর নট টাইগার্স, সাম লায়ন্স আর নট টাইগার্স, সাম টাইগার্স আর নট প্যান্থার্স, আর নো প্যান্থার ইজ লায়ন। সবকটাই কনক্লুশন নেগেটিভ, তাহলে আমরা স্টেটমেন্টটা আগে ড্র করি। ফার্স্ট স্টেটমেন্ট সাম টাইগার্স আর লায়ন, তাহলে সেটা এরকম পিকচার হবে যে টাইগার আর লায়ন এই পার্টটা কমন পার্ট, তাহলে সাম টাইগার্স আর লায়ন হচ্ছে। এবারে সেকেন্ড স্টেটমেন্ট নো লায়ন ইজ প্যান্থার, তাহলে লায়ন আর প্যান্থারটা আলাদা হবে, তো সেটাই আমরা বাঁদিকে দিয়ে দিতে পারি, এই প্যান্থার এই আর এই লায়ন, তাহলে নো লায়ন ইজ প্যান্থার হলো। এর কনক্লুশন 1 সাম প্যান্থার্স আর নট টাইগার্স, তাহলে এর পজিটিভ স্টেটমেন্ট কি হবে? অল প্যান্থার্স ইজ টাইগার্স ইজ অলসো পসিবিলিটি, তাহলে অল প্যান্থার যদি টাইগার হয়ে যায় সেটা তো হতেই পারে। দেখো যদি ডায়াগ্রামটা এরকম হয় যে প্যান্থারটা পুরোটাই আমরা টাইগারের ভিতরে ঢুকে দিলাম, কিন্তু আবার প্যান্থার আর লায়ন দুটো আলাদা আছে, আমাদের স্টেটমেন্টকে কন্ট্রাডিক্টও করছে না, তাহলে পজিটিভ স্টেটমেন্টটা তাহলে রাইট, তাহলে নেগেটিভটা কি হয়ে যাবে? ফলস, তাহলে কনক্লুশন 1 ইজ রং। সেকেন্ড কনক্লুশন সাম লায়ন্স আর নট টাইগার্স, তাহলে এর পজিটিভ স্টেটমেন্ট কি হবে? অল লায়ন্স ইজ টাইগার্স ইজ অলসো পসিবিলিটি, অল লায়ন্স ইজ টাইগার, যদি পুরো লায়নটা যদি টাইগার হয়ে যায় তাহলে লায়নটা কি টাইগারের ভিতরে ঢুকতে পারে? পারে, যদি এরকম ছোট করে ঢুকিয়ে দিই, তাহলে প্যান্থার আর লায়ন দুটো আলাদা আছে, তাহলে স্টেটমেন্টকে কন্ট্রাডিক্টও করছে না, তাহলে অল লায়ন্স ইজ টাইগার ইজ অলসো রাইট। ওটা যদি রাইট হয় তাহলে কনক্লুশন 2 ইজ ফলস। তারপর একটা সাম টাইগার্স আর নট প্যান্থার্স, তাহলে অল টাইগার্স ইজ প্যান্থার্স ইজ অলসো পসিবিলিটি, এটা কি হবে? সমস্ত টাইগার যদি প্যান্থার হয়ে যায় তাহলে লায়নটাও তো প্যান্থারের ভিতরে ঢুকে যাবে, কিন্তু লায়ন আর প্যান্থার তো আলাদা, তো নো, এই স্টেটমেন্ট 2 কি বলছে? নো লায়ন ইজ প্যান্থার, তাহলে আমাদের স্টেটমেন্ট 2কে কন্ট্রাডিক্ট করে যাচ্ছে, তাহলে পজিটিভ স্টেটমেন্টটা তাহলে রং, তাহলে নেগেটিভটা রাইট, তাহলে কনক্লুশন 3 ইজ রাইট। নেক্সট কনক্লুশন কি বলছে? নো প্যান্থার ইজ লায়ন, কোনো প্যান্থারই লায়ন হবে না, তাহলে ওর পজিটিভ স্টেটমেন্ট কি হবে? সাম প্যান্থার ইজ লায়ন ইজ অলসো পসিবিলিটি, সাম প্যান্থার লায়ন, ওটা কি হবে? ওটা তো হবেই না, এখানে স্টেটমেন্ট 2 তো একদম পরিষ্কার বলে দিয়েছে নো লায়ন ইজ প্যান্থার, তাহলে কনক্লুশন 4 ইজ রাইট। তো এবারে আমরা কিছু নিউ কনসেপ্ট শিখব। কনসেপ্ট 1 কি বলছে? নো এ ইজ বি আর সাম এ ইজ বি, এই দুটো কনক্লুশন যদি থাকে, দুটো যদি ইন্ডিভিজুয়ালি যদি ফলস হয়, আবার এখানে দেখো নো আছে, এখানে সাম আছে, এইবার এর ডায়াগ্রাম ড্র করলে দেখবে দুটো পৃথক হবে। দেখো ফার্স্ট ডায়াগ্রামটা ড্র করলে এ আর বি আলাদা হচ্ছে, নো এ ইজ বি, তাহলে কোনো এ বি নয়, আর সাম এ ইজ বি পরেরটা, তার মানে এরকম হবে। এরকম যদি পরস্পর পৃথক আবার যদি ইন্টারসেক্ট করে থাকে, আবার যদি পরস্পর যদি দুটো রং কনক্লুশন হয়, তাহলে আমরা আমাদের অ্যান্সার লিখতে হবে আইদার 1 or 2 ফলোস, এটা মনে রাখবে, এটা অপশানে থাকে খুব, আইদার 1 or 2 ফলোস। 2 নম্বর কি বলছে? সাম এস আর নট বিস আর অল এস আর বিস, এই দুটো যদি ফলস হয়, ফলস কনক্লুশন হয়, তার ডায়াগ্রাম তাহলে এরকম হবে সাম এস আর নট বিস। এখানে অল এস আর নট বিস যদিও ঠিক, কিন্তু সাম এস তো অবশ্যই হবে তাহলে, আর এখানে অল এস আর বিস এরকম, যদি এরকম থাকে তাহলে আমরা লিখবো যে আইদার 1 or 2 ফলোস। আরেকটা হয় যে সাম এস আর নট বিস, এটাও যদি ফলস হয়, আর সাম এস আর বিস দুটোই যদি ফলস হয়, তাহলে দুটো ইন্ডিভিজুয়ালি ডায়াগ্রাম এটা হবে, আবার এরকম ইন্টারসেক্ট থাকবে। যদি এরকম কন্ডিশন আসে যে দুটো ইন্ডিভিজুয়ালি আলাদা আবার ইন্টারসেক্ট করছে, তাহলে সেটা আইদার 1 or 2 ফলোস হবে। ওকে, তো এর প্রবলেমে দেখা যাক কি হবে। নো বেঞ্চ ইজ টেবিল, অল টেবিলস আর চেয়ার, some chairs are not benches, some chairs are benches, or some benches are not chairs, and no benches is a chair. Option কি দিয়েছে? None follows, only 2 follows, only 1 and
আইদার 2 অর 4 ফলোস, এই যে আইদার 2 অর 4 ফলোস, এগুলো করতে গেলে ওই কনসেপ্টটা আমাদের লাগবে। আরেকটা কি দিয়েছে, অনলি আইদার 2 অর 4 ফলোস। তো আমাদের দেখা যাক কোনটা হয়। স্টেটমেন্ট 1 এ নো বেঞ্চ ইজ টেবিল, ওটা ড্র করলে কি হবে, বেঞ্চ আর টেবিল দুটো আলাদা। এবারে অল টেবিলস আর চেয়ার, এই সমস্ত সমস্ত টেবিলই চেয়ার, তার মানে এটা ডায়াগ্রাম এরকম হবে, সমস্ত টেবিলটা চেয়ারের ভিতরে ঢুকে যাবে। এইবারে কনক্লুশন কি বলছে, সাম চেয়ারস আর নট বেঞ্চেস, সাম চেয়ারস আর নট বেঞ্চেস। তো এটার পজিটিভ স্টেটমেন্ট কি হবে, অল চেয়ারস ইজ বেঞ্চেস ইজ অলসো পসিবিলিটি, সমস্ত চেয়ার কি বেঞ্চ হবে, সমস্ত চেয়ার যদি বেঞ্চের ভিতরে ঢুকে যায় তাহলে টেবিলটাও তো ঢুকে যাবে, আর টেবিলটা যদি ঢুকে যায়, টেবিল আর বেঞ্চ তো আলাদা বলে দিয়েছে, নো বেঞ্চ ইজ টেবিল, তাহলে স্টেটমেন্ট 1 কে কন্ট্রাডিক্ট করে যাচ্ছে, তাহলে আমাদের পজিটিভ স্টেটমেন্টটা ফলস, তাহলে কনক্লুশন 1 এর নেগেটিভ স্টেটমেন্টটা তাহলে রাইট হয়ে যাবে। নেক্সট কনক্লুশন কি বলছে, সাম চেয়ারস আর বেঞ্চেস, সাম চেয়ারস আর বেঞ্চেস, তো আমাদের ছবি দেখে ন্যাচারালি কি মনে হচ্ছে, দুটো তো পৃথক হয়ে আছে, যদি এবার আমরা আঁকতে পারি সেটা হবে, কিন্তু আমরা দেখছি ন্যাচারালি কি হয়, ন্যাচারালি বেঞ্চ আর চেয়ার আলাদা, তাহলে আমাদের সেকেন্ড কনক্লুশনটা ফলস। এবার সাম বেঞ্চেস আর নট চেয়ারস, কিছু বেঞ্চ চেয়ার নয়, এটার এটা কি হবে, পজিটিভ স্টেটমেন্ট, পজিটিভ কনক্লুশনটা কি হবে, অল বেঞ্চেস আর চেয়ার ইজ অলসো পসিবিলিটি, সমস্ত বেঞ্চ কি চেয়ার হতে পারে, বেঞ্চের সঙ্গে তো টেবিল শুধু মিলবে না, কিন্তু চেয়ারের তো হতেই পারে, যদি এরকম ডায়াগ্রাম হয়, চেয়ারের ভিতরে পুরো বেঞ্চটা ঢুকে আছে, অল বেঞ্চেস ইজ চেয়ার, আবার বেঞ্চ আবার টেবিল দুটো আলাদা হয়ে আছে, তাহলে কি পজিটিভ স্টেটমেন্টটা রাইট, নেগেটিভটা তাহলে ফলস হয়ে যাবে। এবারে নো বেঞ্চেস ইজ এ চেয়ার, কোনো বেঞ্চই চেয়ার নয়, তাহলে এর পজিটিভ স্টেটমেন্ট কি হবে, সাম বেঞ্চ ইজ এ চেয়ার, তাহলে এই দেখো পিকচারটা যদি এরকম হয় যে বেঞ্চ আর চেয়ার ইন্টারসেক্ট করে গেছে, আবার টেবিলের থেকেও আলাদা, আবার স্টেটমেন্ট সব দুটো স্টেটমেন্টকেই কন্ট্রাডিক্ট করছে না, তাহলে এটা আমাদের পজিটিভ স্টেটমেন্টটা রাইট, তাহলে নেগেটিভটা ফলস। তো এবারে আমাদের দেখো কনক্লুশন 2 আর 4 এই দুটো ফলস হচ্ছে, আর কনক্লুশন 2 কি বলছে দেখো, সাম চেয়ারস আর বেঞ্চেস, আর নো বেঞ্চেস ইজ চেয়ার, এখানে বেঞ্চ আর চেয়ার আছে, এখানেও বেঞ্চ আর চেয়ার আছে, দুটো ইন্ডিভিজুয়ালি ফলস, ওই যে আমাদের কনসেপ্টটা বললাম, তাহলে আমাদের এই দুটো স্টেটমেন্ট আমাদের হতেই পারে আইদার 2 আর 4 ফলস, সেটা আমরা চেক করব কিভাবে। দেখো সাম চেয়ারস আর বেঞ্চেস, এই বেঞ্চ আর চেয়ার, সাম চেয়ারস আর বেঞ্চেস হচ্ছে, আর নো বেঞ্চেস ইজ চেয়ার, নো বেঞ্চেস ইজ চেয়ার, দুটো পরস্পর পৃথক হয়ে আছে, আবার ইন্টারসেক্ট করে আছে, তাহলে আমাদের আগের কনসেপ্টে কি বললাম, তাহলে এরকম যদি থাকে তাহলে আইদার 2 আর 4 ফলোস হবে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কনক্লুশন 1 রাইট অ্যান্ড আইদার 2 আর 4 ফলোস, তাহলে আমাদের অপশন 3 ইজ রাইট। নেক্সট প্রবলেম, statement all pens are bags, all bags are glasses, no glass is a spoon, all spoons are books. Conclusion কি বলছে, some glasses are pens, some books are bags, no spoon is a pen, no bag is a book. আর অপশন কি বলছে, only 2 and 3 follows, অপশন 2 only 1 and 3 and either 2 or 4 follows, 3 কি বলছে either 2 or 4 follows, আর 4 all follows, আর 5 হচ্ছে none of this। তো দেখা যাক কি হয়, স্টেটমেন্ট 1 all pens are bags, তাহলে এটা এরকম হবে, পেনটা ব্যাগের ভিতরে ঢুকে থাকবে, এই যে পেন আর এটা ব্যাগ, ব্যাগ ফর বি দিয়েছি আর পেন ফর পি দিয়েছি, আর অল ব্যাগস আর গ্লাসেস, তার মানে ব্যাগটা গ্লাসেসের ভিতরে ঢুকে থাকবে, তার মানে এরকম হবে, জি ফর গ্লাসেস দিয়েছি, তার মানে সমস্ত ব্যাগটাই গ্লাসের ভিতরে ঢুকে আছে। এবারে নো গ্লাস ইজ এ স্পুন, গ্লাসের সঙ্গে স্পুনটা আলাদা হবে, তাহলে এরকম হবে, স্পুনটা এস দিয়েছি, তাহলে নো গ্লাস ইজ এ স্পুন। এবার অল স্পুনস আর বুক, তাহলে স্পুনটা বুকের ভিতরে ঢুকে থাকবে, তাহলে বুক এটা দিলাম, ঠিক আছে, আমরা ইচ্ছা করে এটা ইন্টারসেক্ট করে দিই, ইন্টারসেক্ট হতেও পারে, ঠিক আছে, ওটা পসিবিলিটি বললে তখন আমরা দেখবো। এবার কনক্লুশন 1 কি বলছে, সাম গ্লাসেস আর পেন্স, সাম গ্লাসেস আর পেন্স, এখানে এই গ্লাস আর এই পেন, তাহলে হ্যাঁ এই তো এইটা তো গ্লাসেরও পার্ট আবার পেন, তাহলে সাম গ্লাস ইজ এ পেন হচ্ছে আমাদের, এটা আমাদের পজিটিভ স্টেটমেন্ট, পজিটিভ কনক্লুশন, তাহলে আমাদের এটা রাইট। তারপর কি বলছে, সাম বুকস আর ব্যাগস, এটাও পজিটিভ কনক্লুশন, তাহলে সাম বুকস আর ব্যাগস, এই যে বুক আর এই ব্যাগ, তাহলে সাম বুকস আর ব্যাগস, এটা কি হচ্ছে, ন্যাচারালি তো হচ্ছে না, তাহলে এটা ফলস। 3 নম্বর কনক্লুশন কি বলছে, নো স্পুন ইজ এ পেন, তাহলে এটা নেগেটিভ কনক্লুশন, তাহলে আমাদের পজিটিভে ট্রান্সফার করতে হবে, তাহলে করলে কি হবে, সাম স্পুন ইজ এ পেন, সাম স্পুন ইজ এ পেন, এই যে স্পুন আর এই পেন, সাম স্পুন ইজ এ পেন কি হতে পারে, স্পুনটা যদি পেনে যদি ঢুকে যায় তাহলে গ্লাসের সঙ্গে ইন্টারসেক্ট করে যাচ্ছে,
তাহলে গ্লাস, তাহলে আমাদের নো গ্লাস ইজ এ স্পুন এই স্টেটমেন্টটাকে কন্ট্রাডিক্ট করে যাচ্ছে, তাহলে এটা আমাদের ফলস হয়ে যাবে। আর এই পজিটিভ স্টেটমেন্টটা যদি ফলস হয়ে যায় তাহলে নেগেটিভ কনক্লুশনটা আমাদের রাইট। তো কনক্লুশন 3 ইজ রাইট। নেক্সট কনক্লুশন কি বলছে, নো ব্যাগ ইজ এ বুক। এই যে বুক আর এই ব্যাগ, নো ব্যাগ ইজ এ বুক এর পজিটিভ কনক্লুশন কি হবে, সাম ব্যাগ ইজ এ বুক ইজ অলসো পসিবিলিটি। তাহলে এই বুকটা আর ব্যাগটা যদি আমি ইন্টারসেক্ট করে দিই, স্পুনটাকে যদি বাইরে রাখি, যদি এরকম ডায়াগ্রাম হয় তাহলে তো হতে পারে যে বুকটা একটু বড় করে টেনে দিলাম, যে ব্যাগের সঙ্গে ইন্টারসেক্ট করে গেছে এইটুকুনি ব্যাগের পার্ট, তাহলে হচ্ছে। আবার কি স্পুনটা আবার গ্লাসেস থেকে আলাদাও আছে, তাহলে আমাদের স্টেটমেন্টকে সব কটাকে স্যাটিসফাই করছে, তাহলে আমাদের পজিটিভ স্টেটমেন্টটা রাইট হয়ে গেল। পজিটিভ স্টেটমেন্ট রাইট, তাহলে নেগেটিভ কনক্লুশনটা ফলস, তাহলে কনক্লুশন 4 ইজ ফলস। এবারে কনক্লুশন 2 আর 4 এই দুটো ফলস হয়েছে। আর কনক্লুশন 2 কি বলছে, সাম বুকস আর ব্যাগস। আর কনক্লুশন 4 কি বলছে, নো ব্যাগ ইজ এ বুক। এখানে বুক আছে, এখানেও বুক আছে, এখানে ব্যাগ আছে, এখানেও ব্যাগ আছে। সাম নো এটাও আছে, আবার উভয় দুটো ভুল কনক্লুশন। তাহলে আমাদের সেই স্পেশাল কেসটা দেখতে হবে। তাহলে এখানে বুক আর ব্যাগটা ড্র করলাম, দেখো সাম বুকস আর ব্যাগস, তাহলে এটা ডায়াগ্রাম দিয়ে বোঝা যাচ্ছে সাম বুকস আর ব্যাগস। আর এখানে কনক্লুশন 4 কি বলছে, নো ব্যাগ ইজ এ বুক। এখানে ব্যাগ আর এই বুক, তাহলে দুটো পরস্পর পৃথক আবার ইন্টারসেক্ট করেছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, কনক্লুশন 2 আর 4 ফলোস। তার মানে কনক্লুশন 1 রাইট হলো, কনক্লুশন 3 রাইট হলো, and conclusion 2 or 4 either 2 or 4 follows, তার মানে অপশন 2 ইজ রাইট। তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো। তো এর আরেকটা পার্ট বাকি আছে, আমি পার্ট 3-তে শেষ করে দেবো। তো দ্যাটস অল ফর টুডে।